পুরনো আর কি অনেক। হ্যাঁ, এই আম গাছটা মানে এখানে আরেকটা আম গাছ ছিল যেটা ওই সময়ে মানে এখানে সব জমিদারদের কিন্তু জন্ম হতো এই আম গাছের নিচে। আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে যে বাচ্চা হলে তাকে আতুর ঘরে রাখতে হয় আর কি। তো সেটা 30 দিনের মতো সময়, প্রায় 1 মাসের মতো সময় সে এখানে আম গাছটার নিচেই কিন্তু মানে একটা ঘর করে, অস্থায়ী একটা ঘর করে মাকে এবং সন্তানকে রাখা হতো। এটা আমাদের ইটগুলো পর্যন্ত খুলে খুলে নিয়ে যাচ্ছে আর কি এরকম। এবং মানে এই স্ট্রাকচারটা কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু বেশ মানে শক্তিশালী অবস্থায় দেখেছি ছিল, কিন্তু আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখান থেকে আসলে ইটগুলো পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস জানি, এটা কি বিদ্যাময়ীর যে মানে এই ছিল, উনি কি এখানে উপরে থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে বিদ্যাময়ী স্কুল, ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্কুল, তারপর রাধা সুন্দরী স্কুল, তারপর আমাদের মুক্তাগাছার যে ঐতিহ্যবাহী রামকিশোর উচ্চ বিদ্যালয়, যেটা বর্তমানে সরকারিকরণ করা হয়েছে, সেটা হচ্ছে রামকিশোর। তো রামকিশোরের মা হচ্ছেন কিন্তু বিদ্যাময়ী দেবী আর কি। তো উনারা এই বাড়ির ছিলেন আর কি, এখানে তারা থাকতেন আর কি। আর আরেকটা নাম শুনতে পারেন হয়তো, রাজা জগৎ কিশোর। জি জি, জগৎ কিশোর। হ্যাঁ, জগৎ কিশোর খুবই ফেমাস এবং খুবই মানে প্রমিনেন্ট একজন ছিলেন মুক্তাগাছার জমিদার বাড়ি, একজন দানবীর রাজা হিসেবে বা জমিদার হিসেবে। মানে সে প্রচুর 2 হাতে দান করতেন আর কি, রাজা জগৎ কিশোর ওই বাড়ির। আচ্ছা দিদি, এরপরে আমরা কোনটা দেখব? এরপরে আমরা দেখব যে এটা দেখেন, এটা মানে হাওয়া ঘর বলতে আর কি বোঝাতো, যে এখানে দেখেন নিচতলায় কিন্তু কোনো ঘর নাই, বাট দোতলাতে কিন্তু উপরে দিয়ে ওঠা যেত আর কি। সিঁড়িটা ছিল লোহার সিঁড়ি, ওটা খুলে নিয়ে গেছে আর কি, খুলে নিয়ে দুষ্টু লোকেরা বিক্রি টিক্রি করে দিয়েছে। আমরা ছোটবেলায় ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতাম আর কি। তো এখানে প্রচুর পর্যাপ্ত বাতাস টাতাস আসতো, ওনারা গরমকালে আর কি এখানে সময় কাটাতেন আর কি দোতলাতে। এটা একটু শুনছি যে এটা সবগুলো কিন্তু বিদেশ থেকে। হ্যাঁ, একদম বাইরে থেকে, বিভিন্ন তুর্কি, তারপর ভারত থেকে, অধিকাংশই ভারত থেকে, তারপর আপনার মানে বিভিন্ন দেশ থেকে আর কি, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আর কি নিয়ে আসা হয়েছে আর কি। তো দেখেন যে বিস্তৃত একদম বসার মতো মতো অবস্থা আর কি এখানে ছিলেন আর কি ওনারা। যে ওনাদের এখানে বিভিন্ন কুঠুরি আর কি গুলো ছিল আর কি, ওনারা এখানে থাকতেন। তো আসলে এত বড় আর কি যে আসলে দেখে বা বুঝিয়ে শেষ করার মতো না। তো এগুলোও ছিল আর কি অন্দরমহল, যেটা সেটা ছিল আর কি অন্দরমহল। আর এই আম গাছটা কিন্তু অনেক বছরের পুরনো আর কি, অনেক। হ্যাঁ, এই আম গাছটা মানে এখানে আরেকটা আম গাছ ছিল যেটা ওই সময়ে মানে এখানে সব জমিদারদের কিন্তু জন্ম হতো এই আম গাছের নিচে। আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে যে বাচ্চা হলে তাকে আতুর ঘরে রাখতে হয় আর কি। তো সেটা 30 দিনের মতো সময়, প্রায় 1 মাসের মতো সময় সে এখানে আম গাছটার নিচেই কিন্তু মানে একটা ঘর করে, অস্থায়ী একটা ঘর করে মাকে এবং সন্তানকে রাখা হতো। এটা আমাদের হিন্দুদের প্রচলিত একটা নিয়ম। তো ওই নিয়ম অনুযায়ী এখানে যে একটা আম গাছ ছিল, সেই আম গাছের নিচে কিন্তু একটা করা হতো, এক্স্যাক্টলি এই স্থানে। হ্যাঁ হ্যাঁ, ঘর করে দেওয়া হতো। এই আম গাছের নিচে কিন্তু অনেক মানে মুক্তাগাছার জমিদারদের, বিখ্যাত জমিদারদের জন্ম কিন্তু এই স্থানটায়, ঠিক এই স্থানটায় আম গাছের নিচে আর কি। এটা মানে অন্যরকম একটা স্মৃতি। আবার এখানে আম গাছের স্মৃতিটা ধরে রাখার জন্য আবার একটা আম গাছ লাগিয়ে এটা আর কি বড় হয়েছে এখন আর কি। কিন্তু আসলে এই স্থানটাই কিন্তু অনেক মুক্তাগাছার প্রখ্যাত জমিদারদের আর কি জন্ম। হ্যাঁ, তো এগুলো একটু দেখান। তারপর ওই যে ওইখানে এগুলো অন্দরমহল আর কি। এগুলো অন্দরমহল? হ্যাঁ, অন্দরমহল।